আমি অনেক দিন ধরে একটা সিরিজ বানাতে যাচ্ছি, একটা প্লেলিস্ট বানাতে যাচ্ছি। প্লেলিস্টটা হচ্ছে গিয়ে আমি ফুল একটা অ্যাপস ভাইব কোডের মাধ্যমে করব, অ্যান্ড ওই অ্যাপসটা আমি হলো গিয়ে প্লে স্টোরে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে ওইখানে আমি অ্যাডস লাগাবো, অ্যাডস লাগাইয়া সেটাতে আমি আর্ন জেনারেট করব, মানে মার্কেটিং করব। মার্কেটিং করে ওইটার মাধ্যমে আর কি আমি আর্ন জেনারেট করব, প্যাসিভ আর্নিং করব। তো এই সিরিজটা আমি বানাতে যাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু আমি পারতাছি না। ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, অনেক হয়েছে, আর না, অনেক আলসামি হয়েছে, আর আলসামি করতে পারবো না। এখন থেকে আমি এই সিরিজটা নিয়ে কাজ করব। আজকে থেকে আমাদের জার্নিটা শুরু হতে যাচ্ছে। আমরা কিভাবে ফুল একটা অ্যাপস ভাইব করে মাধ্যমে করব, এবং ওই অ্যাপসটা আমরা কীভাবে প্লে স্টোরে আপলোড দিব, ক্লোজ টেস্টিং কমপ্লিট করব। করার পরে এখানে আমরা কীভাবে অ্যাড লাগাবো, দেন হলো কি ওই অ্যাপটা আমরা কীভাবে মার্কেটিং করব। তো এ টু জেড নিয়ে একটা ফুল প্লে লিস্ট হতে যাচ্ছে। কিছু কাজ আমি আগে রাখছি, তোমাদেরকে ওগুলারকে আমি জাস্ট বলতেছি। প্রথমত হলো গিয়ে আমি এন্টি গ্র্যাভিটি ইউজ করব আমার যে ভাইব কোড আছে এটা করার জন্য। অ্যান্ড সেকেন্ড ফল হলো গিয়ে আমি জেমিনাইয়ের যে প্রো ভার্সনটা আছে ওইটা কিনে ফেলেছি, কারণ আমার অনেক টোকেন খরচ হবে একটা প্রোডাকশন লেভেল অ্যাপ বানাইতে, কিন্তু আমার ভালোই টোকেন খরচ হবে। তো ফ্রি ভার্সনে আমি করতে পারবো, হ্যাঁ আমি করতে পারবো। অ্যান্টি গ্র্যাভিটি, তারপর হলো কোডেক্স, এগুলা দিয়ে আমি অনেক ফ্রিতে ইউজ করতে পারবো। বাট আমি চাচ্ছিলাম যে যেহেতু আমি একটা প্রোডাকশন লেভেল অ্যাপ বানাবো, আমি কিছু টাকা ইনভেস্ট করি। অ্যান্ড তোমরা যারা জেমিনি এই প্রো ভার্সনটা নিতে চাও, মানে তোমরা হলো গিয়ে যারা প্রো ভার্সন কিনতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো খুবই স্বল্প মূল্যে। ধরো হলো গিয়ে তুমি 200 টাকা দিয়েই আর কি কিনতে পারো আমার থেকে, হ্যাঁ। কারণ আমার কাছে কিছু ট্রিক্স আছে এটা নেওয়ার, কম টাকার ভিতরে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে আমার প্রো ভার্সনটা আছে, আমি এটা জাস্ট কিনে নিছি। এখন হলো গিয়ে আমরা কি করব, আমরা হলো গিয়ে ইউআই বানানোর জন্য আমি স্টিচ ইউজ করব। এই যে স্টিচে, হ্যাঁ, আমি এখানে অলরেডি একটা অ্যাপস টার্গেট করে আমার টার্গেটেড অ্যাপস ইউআই বানায়ও রাখছি আমি, হ্যাঁ, প্রম্পট দিয়ে। অ্যান্ড স্টিচটা আমার কাছে ভালো লাগে কারণ এটা খুবই মডার্ন ইউআই দেয়। তো এই জন্য আর কি স্টিচটা আমি ইউজ করব। তোমরা যারা এই জার্নির সাথে যুক্ত হতে যাচ্ছ, তারা প্রথমে হলো আগে অ্যাপস একটা টার্গেট করবা, প্লে স্টোরে যাবা। আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে কিভাবে অ্যাপস টার্গেট করতে হয়, কোন রিলেটেড অ্যাপস তোমার ফাইন্ড করতে হয়। তো ওই ভিডিওটা দেখে নিবা। অ্যান্ড তোমরা একটা টার্গেটেড অ্যাপস নিবা, যেটা দিয়ে আর কি তোমরা ফুল অ্যাপসটা বানায় প্লে স্টোরে আপলোড দিয়ে দেন ওইটা মার্কেটিং করে আর্ন জেনারেট করবা। তো আমি একটা টার্গেটেড অ্যাপস নিছি, অ্যান্ড ওইটার উপরে ভিত্তি করে আমি পুরোটা ফুল জার্নি শুরু করতে যাচ্ছি। তো আমার অ্যাপসের আমি একটু যদি তোমাদেরকে দেই, ব্রিফিং দেই, সেটা হলো গিয়ে আমার অ্যাপস খুবই সিম্পল। এখানে আমি জাস্ট কিছু ইমেজ রাখবো, এআই জেনারেটেড ইমেজ রাখবো। অ্যান্ড ইউজার যখন ওই ইমেজটাতে ক্লিক করবে, সে ওইখানে ওই রিলেটেড প্রম্পট দেখতে পারবে। অ্যান্ড যখনই হলো গিয়ে সে ওই প্রম্পটটা কপি করতে যাবে, তখন হলো গিয়ে একটা অ্যাডস দেখাবে, ওই অ্যাডসের মাধ্যমে আমার আর্ন হবে। তো এখানে আবার ব্যানার অ্যাডস দেখাবে নিচে। দেন ওপেন জেমিনাই এরকম একটা অপশন থাকবে, যেটাতে আর কি ক্লিক করলে জেমিনাইতে সরাসরি নিয়ে যাবে ইমেজ জেনারেটের জন্য। লাইক আমার এটা হলো অ্যাপসটা হলো গিয়ে প্রম্পট টু ইমেজ, এরকম টাইপের। তাছাড়া আরও কিছু জিনিসপত্র আমি রাখবো, ওইটা আপডেট করতে করতে আর কি জিনিসটা হবে। তো আপাতত আমি অ্যাপসের নিচটা হয়তো বা তোমাদেরকে বুঝাতে পারছি। এখন তোমাদের যে সেম নিশে অ্যাপ বানাইতে হবে এমনটা না, তোমরা হলো গিয়ে হাজার হাজার অ্যাপসের আইডিয়া আছে, ওগুলা থেকে একটা ইউনিক আইডিয়া নিয়ে তোমরা কাজ শুরু করতে পারো। আমাদের হলো গিয়ে কোডিং এর জন্য আমাদের ইন্টিগ্রেবিলিটি গেল, ইউআই এর জন্য আমাদের স্টেজ গেল। এখন আমাদের অ্যাপটা তো ব্যাক এন্ডে কানেক্ট রাখতে হবে, তাই না? তো ব্যাক এন্ডের জন্য আমি সিলেক্ট করেছি সুপারবেস। এই যে এটা হলো আমার সুপারবেস। অ্যান্ড সুপারবেসটা সিলেক্ট করার কারণ হলো এটা পুরো ফুল ফ্রিতে আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এটা চাইলে পেড ভার্সনও নেওয়া যায়, বাট আমাদের যে ইউজার হবে বা আমাদের যে মানে ব্যাক এন্ড অপারেশনগুলো হ্যান্ডেল করতে হবে, এটার জন্য সুপারবেসের ফ্রি পেনালি আমার জন্য মোর এনাফ। তো আমি এখানে অলরেডি একটা প্রজেক্ট করে রাখছি। অ্যান্ড এখানে আমি যদি একটু এখানে ব্রিফিং দেই সুপারবেস সম্পর্কে, যারা জানো তো তারা হলো কথা জানোই, আর না জানো তারা একটু ইউটিউবে এই সুপারবেসটা সম্পর্কে ধারণা নিয়ে নিও। কারণ সুপারবেস আমি যদি এখন এই ভিডিওতে বোঝাতে যাই, তাহলে পুরো ফুল একটা ভিডিও আমার সুপারবেস নিয়ে বানাতে হবে। তো ডেডিকেটেড একটা ভিডিও বানাবো সুপারবেস নিয়ে, ওইটা নিয়ে যদি তোমরা চাও তাহলে বানাতে পারি, বাট ইউটিউবে অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে। তো এখানে হলো গিয়ে আমি আমার একটা টেবিল বানাইছি, টেবিলের ভিতরে
একটা আমার দেখতে পারতেছো যে এখানে আমি কিছু ট্রিকি জিনিস অবলম্বন করছি। লাইক আমার যে অ্যাপস আছে ওই অ্যাপসে কিন্তু ক্যাটাগরি থাকবে, তো ওই ক্যাটাগরি গুলো এখানে আছে। অ্যান্ড মূল যে জিনিসটা সেটা হলো ইমেজ থাকবে, এখানে দেখো অনেক ইমেজ থাকবে। এখন আমি যেহেতু প্রথম অবস্থায় ফ্রিতে রাখতে যাচ্ছি, সেহেতু আমার সুপারবেজের লিমিটেশন হলো কি 1 GB আমার স্টোরেজ দেয়, বাট এই 1 GB আমার কিছুই হবে না, কারণ এখানে অনেক ইমেজ থাকবে। লাইক ধরো 1000 100 এরকম টাইপের ইমেজ থাকবে আমার। হ্যাঁ, তো যার কারণে আমি কি করছি, গুগল ড্রাইভে আমি জাস্ট এখানে আমার যে গুগল ড্রাইভটা আছে ওইটা আমি ইউজ করছি ইমেজের ইউআরএল হিসেবে। লাইক আমি গুগল ড্রাইভে আমার ইমেজগুলো আপলোড দিব, ওই গুগল ড্রাইভের যে লিঙ্ক আছে ওইটা আমি জাস্ট এখান থেকে ক্যাচ করে আমার ইমেজগুলো দেখাবো। তো খুবই সিম্পল অ্যান্ড জিনিসটা খুবই ট্রিকি। আমি জাস্ট হলো গিয়ে ফ্রিতে রাখার জন্য এরকম স্ট্রাকচারটা সাজাইছি। তো এখানে আমার প্রম্পট আছে, আমি এখানে আপাতত হাবিজাবি লেখা রাখছি, এগুলো আস্তে আস্তে আমি আপডেট করব, তোমাদেরকে দেখায় দেখায় জিনিসগুলো আপডেট করব। তো ওইটা প্যারা নাই। তো মূলত হলো কি আমার টেবিলটা আমি সাজিয়েছি, একটা ইউনিক আইডি থাকবে আমার টেবিলে, অ্যান্ড টাইটেল থাকবে। এখানে বয় ইমেজ রাখছি, গার্ল ইমেজ রাখছি, এখানে টাইটেল অনেক কিছু থাকতে পারে। ধরো এখানে আমার ইমেজ হলো গিয়ে এই ইমেজটার একটা আলাদা টাইটেল থাকবে, এই ইমেজের একটা আলাদা টাইটেল থাকবে, এরকম টাইপের। দেন এখানে হলো গিয়ে প্রম্পট তো আছেই, ইমেজের কথা তো বললাম, ইমেজ ইউআরএল অ্যান্ড ক্যাটাগরি। অ্যান্ড তাছাড়া লাইক আর কি, লাইক নিয়ে একটাই আছে, লাভ রিয়েক্টের একটা অপশন রাখবো, যে তারা ফেভারিট করে রাখতে পারবে তাদের যে আইটেমটা আছে ওইটা। তো এই জিনিসটা এগুলো হইলেই আর কি আমার জাস্ট কাজ শুরু করে দিতে পারবো। অ্যান্ড বাকিটা হলো কি আমাদের প্রম্পটের উপর, আমরা কীভাবে প্রম্পট দিতেছি না দিতেছি ওইটার উপরে। হ্যাঁ, তো আমি জাস্ট আমার এন্ট্রি গ্যালারিটা এখন আপাতত ওপেন করি। আচ্ছা, এন্ট্রি গ্র্যাভিটি নিয়ে যেহেতু কথা হইতেছিল, আমি একটু এন্ট্রি গ্র্যাভিটির এখানে কিছু জিনিস আমি দেখাতে যাচ্ছি। আমি একটু সার্চ দিই এন্ট্রি গ্র্যাভিটি লেখা, কারণ এন্ট্রি গ্র্যাভিটি কিন্তু এখন দুইটা জিনিস আছে, একটা হলো গিয়ে ওদের আইডিই আছে একটা, আর একটা হলো গিয়ে জাস্ট এন্ট্রি গ্র্যাভিটি একটা 2 ভার্সন আছে। হ্যাঁ, তো অনেকে কী করে, এই যে এন্ট্রি গ্র্যাভিটি 2 ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড দেওয়া ফেলায়, কারণ প্রথমে এটাই থাকে। তো 2 ভার্সনটার লুকটা হলো এরকম, জাস্ট হলো গিয়ে তুমি মানে একটা জাস্ট কি বলে এজেন্টিক টাইপের আর কি কাজপত্র এখানে করতে পারবো। এখানে কিন্তু কোনো কোড এডিটর না, এটা আইডিই না। হ্যাঁ, তো তোমাদের কি করতে হবে, এখানে এন্ট্রি গ্র্যাভিটি আইডিই যেটা আছে, যে অপশনটা আছে, এটা সিলেক্ট করে এখান থেকে এই আইডিই এখান থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি বললাম আর কি, কারণ যারা এন্ট্রি গ্র্যাভিটি নতুন আছো তো তারা আর কি এই জিনিসটা একটু কনফিউশনে পড়ে দিতে পারো। অ্যান্ড আমি এখন একটু এন্ট্রি গ্র্যাভিটিটা ওপেন করছি। ওকে, আমরা আমাদের এন্ট্রি গ্র্যাভিটি যেটা আছে ওটা ওপেন করে নিলাম। অ্যান্ড এখানে প্রথমত একটা ফোল্ডার বানাইতে হইব। হ্যাঁ, তো এখানে আমি একটা জাস্ট ফোল্ডার বানাচ্ছি। আরেকটা কথা সেটা হলো গিয়ে আমাদের যে প্রজেক্টটা আছে এটা কিন্তু পুরোটা ফুল ফ্লাটার দিয়ে বানাবো, কারণ ফ্লাটার অনেকটা ইজি, অ্যান্ড ফ্লাটার দিয়ে আর কি মডার্ন ইউআইগুলো অনেক ভালোভাবে বানানো যায়। তো ফ্লাটার দিয়ে আর কি আমরা পুরো ফুল প্রজেক্টটা বানাবো। অ্যান্ড আমি দেখো আমার কিন্তু প্রজেক্টের ফাইল ফোল্ডার যেটা আছে ওটা বানিয়ে নিচ্ছি। আমার ফোল্ডারের নাম হলো গিয়ে প্রম্পট টু ইমেজ, এই ফোল্ডারটা। এখন হলো কি আমরা এজেন্টিকভাবে আমাদের কাজগুলো শুরু করব। হ্যাঁ, এখানে অ্যানালাইজ হচ্ছে হোক, এটা প্রবলেম নাই। এই পাশে দেখো যে আমাদের এজেন্টিক আইডিই যেটা আছে এখানে কিন্তু আইসা পড়ছে, এখানেই আমাদের মূল কাজ। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে স্টিচ ছিল, স্টিচ কোথায় তুমি, এই তো স্টিচ, এই স্টিচের থেকে আমরা জাস্ট একটা একটা করে নিব, স্ক্রিন নিব, অ্যান্ড ওকে বলবো এটা বানিয়ে দিতে। তো আমি এখানে হলো কি স্ক্রিনশট নিতেছি, চাইলে এখান থেকে তুমি ডাইরেক্ট এক্সপোর্টও করতে পারো, বাট আমি ইজি ওয়ে নিতেছি আর কি স্ক্রিনশটটা। এখন হলো কি আমরা আবার আমাদের যে এন্ট্রি গ্র্যাভিটি আছে এখানে এসে পড়লাম। এখন এখানে আমি জাস্ট এটা পেস্ট করে দিব। জাস্ট এখানে আমি প্রম্পট দিলাম যে ক্রিয়েট দিস ইউআই উইথ স্ট্যাটিক ভ্যালু, এটা দিয়ে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে পরে সেন্ড করে দিলে ও আমাকে জাস্ট কাজ শুরু করে দিবে। এই যে দেখো ওর কিন্তু ওর কাজ শুরু করে দিচ্ছে। তো আমি হলো কি কী করলাম, আমি সবগুলা যে স্ক্রিন আছে এই স্ক্রিনগুলা দিয়ে ইউআই বানায় নিছি আর কি। এখানে এখন আমি যদি দেখাই, আমি এছাড়া আরও কিছু ফিচার এখানে করছি, মানে আর্কিটেকচার আর কি সাজিয়েছি। আর্কিটেকচারটা আমি ভালো মতো সাজানোর চেষ্টা করছি। এখানে আমি প্রথমত হলো আমার যে লিফ ফোল্ডার আছে না, এই লিফ ফোল্ডারের ভিতরে আমি ফিচার নামে একটা রাখছি, ফোল্ডার রাখছি, অ্যান্ড কোর নামে রাখছি। কোরের ভিতরে আমার সব নেটওয়ার্কের
যে কাজপত্রে আছে সব এখানে থাকবে, অ্যান্ড ফিচারের ভিতরে আমার যেসব ফিচারগুলো আছে এগুলো এখানে থাকবে। তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, ওয়ালপেপার। হ্যাঁ, কারণ আমার জাস্ট ছোট এখানে কিন্তু অ্যাপসটা দেখো খুবই মিনিমাল একটা অ্যাপ হয়ে যায়। তো আমি এখানে একটা আলাদা অপশন রাখছি যেটাতে আর কি একটা ইউজার চাইলে ওয়ালপেপারও ডাউনলোড করে সেভ করতে পারবে এরকম টাইপের। এখন আমি যদি আমার প্রজেক্টটা রান দেই, আর আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আমার ব্যাকএন্ড কিন্তু এটার সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, এই সুপারভাইজারের সাথে ব্যাকএন্ড কানেক্টেড আছে। আমি ও এখন যদি একটু কোডগুলা দেখাই তোমাদেরকে, এখানে ম্যানিফেস্টে মেইন ডট ডার্টের ভিতরে যদি যাই, এই যে দেখো এখানে কিন্তু আমার সব কিছু ইনিশিয়ালাইজ করা আছে। অ্যান্ড অ্যাপ এপিআই কনস্ট্যান্টের ভিতরে কিন্তু আমার যে বেস ইউআরএল আছে, এপিআই কি আছে, সব এটার ভিতরে রাখছি। কারণ ভিডিও পারপাসে এটা আমি যেহেতু আমার প্রোডাকশন লেভেলে যাবে, সেই পারপাসে আমি হলো গিয়ে কিন্তু এপিআই কি এগুলো শো করতেছি না, হ্যাঁ, সিকিউরিটি ইস্যুর জন্য। তো তোমরা চাইলে এরকম অর্গানাইজ রাখতে পারো তোমাদের যে প্রজেক্ট স্ট্রাকচারটা সেটা। এটা জাস্ট তুমি যখন ওদেরকে প্রম্পট দিবা, এন্টিগ্রাভিটি বা ইয়াকে যখন তুমি প্রম্পট দিবা, তখন ওই কিন্তু তোমাকে ওই অনুযায়ী সিকিউরিটি মেনটেন করে দিবে। হ্যাঁ, তো এটা হলো গিয়ে ভাইব কোডের মজা। তোমার কিছুই করতে হবে না, জাস্ট বলবা, তোমার মনের মাধুরী দিয়ে তুমি লিখবে, বাংলা প্রম্পট দিতে পারো চাইলে, এটাও বুঝবে, তুমি কোনো প্যারাই নিও না। হ্যাঁ, এখন হলো গিয়ে কী করবো, জাস্ট হলো গিয়ে আমার প্রজেক্টটা আমি একটু রান দিব, রান দিয়ে দেখি কি অবস্থা। আমি আমার প্রজেক্টটা ওপেন করলাম, অ্যান্ড দেখো আমি যেরকম চাইছি ওরকমই দিছে। আমি যদি একটু ইয়া করি, আমার আইডি এটা আমি একটু ছোট করি। আমি একটা জিনিস দেখাবো, এই জন্য আর কি একটু অর্গানাইজ করতেছি আমার স্ক্রিনটা। ওকে, আমি এখন যদি একটু রিলোড দেই, আমি এখানে কিন্তু প্রম্পটের মাধ্যমে একটা সীমার রাখছি। হ্যাঁ, দেখো লোডিং হওয়ার সময় কত সুন্দর একটা ইফেক্ট দেখায়। দেখাই, এই যে দেখছো এখানে কিন্তু একটা সুন্দর লোডিং ইফেক্ট দেখাইতেছে। এটা হলো গিয়ে সীমার ইফেক্ট। হ্যাঁ, তো এটাও কিন্তু আমার দেওয়া হয়েছে। অ্যান্ড এই ইমেজ যেগুলো আছে আমার, এগুলো কিন্তু এই যে আমি যেটা বলছি আমার ব্যাক এন্ডের সাথে কানেক্টেড, এই ইমেজগুলো আসতেছে। আমি যদি একটু ভিউ করে দেখাই এখানে, দেখানো যাবে নাকি দেখি, আমি এগুলো ডিরেক্ট লিঙ্ক তো। এই যে দেখো আমার এখানে তো এই যে এই ইমেজটা আমার, এটা কিন্তু হলো গিয়ে ওই ইমেজের এখান থেকে আসতেছে। অ্যান্ড ইজ লাইক আমার একটা ইয়া ছিল, ভ্যালু ছিল যে ইজ লাইক, মানে আমার রো এর নাম ছিল, রো আগে কলাম, আমি রো আর কলামের ভিতরে মানে প্যাচ লাগা ফেলাই। তো এই কলামের নাম, কলামই হবে, কলামের নাম ছিল ইজ লাইক। দুইটাতে আমার দেখো ট্রু আছে, যার কারণে আমার এখানে কি দেখাইতেছে, এখানে আমার দুইটাতে লাভ দেখাইতেছে, মানে ফেভারিট দেখাইতেছে। আমি যদি এটা এখন একটা ইয়া করে দেই, লাভ কেটে দিলাম। এখন আমি যদি এখানে দেখাই একটা রিলোড দিয়ে, আমি একটু রিলোড দেই, তাহলে দেখো এই যে একটা কিন্তু ফলস হয়ে গেছে, মানে আমার এটা হলো গিয়ে এখন লাভ নাই। তো জিনিসটা আর কি এরকমভাবে কাজ করতেছে ব্যাকএন্ডের সাথে। অ্যান্ড আমার এখানে কিন্তু ক্যাটাগরিগুলোও সুন্দরভাবে আসতেছে। এখানে আমি টোটাল 4টা ক্যাটাগরি রাখছি। ট্রেন্ডিংয়ের ভিতরে আমার সবগুলো দেখাবে ইমেজ, অ্যান্ড বয়ের ভিতরে জাস্ট বয়ের ইমেজ দেখাবে, গার্লের ভিতরে গার্লস দেখাবে, অ্যান্ড কাপলের এখনও কোনো ক্যাটাগরি এখানে ব্যাকএন্ডের সাথে বানানো হয়নি, যার কারণে এখানে কোনো ইমেজ নাই। অ্যান্ড আমি যদি একটা ইমেজে ক্লিক করি, ভিতরে যাই, এখানে দেখো আমার প্রম্পট দেখাচ্ছে, যে প্রম্পটটা আমি এখানে দিছিলাম ব্যাকএন্ডে থেকে আসতেছে, ওই প্রম্পটটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখো। অ্যান্ড আমরা এখানে চাইলে কপি করতে পারবো, এই যে দেখো প্রম্পট কপি হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি যদি ওপেন জেমিনাইতে যাই, আমার ওপেন জেমিনাইতে নিয়ে যাবে, বাট এই ফাংশনালিটিটা এখনও কাজ করা হয় নাই। তো এটা একটু কাজ করতে হবে, কারণ একদিনে যদি আমি সব করতে যাই তাহলে আমার প্রোডাক্টটা ভালো হবে না। তো ভাইব কোড মানে যে আমার একদিনের ভিতরে সব কিছু করতে হবে এমনটা না, আমার এখানে অনেক কিছু মেনটেন করতে হবে, আর্কিটেকচার, সিকিউরিটি, অ্যান্ড আমার ফাংশনালিটি যাতে ব্রোক না হয় এগুলো মেনটেন করে আমার চলতে হবে। তো প্রপার প্ল্যানিং ছাড়া কিন্তু আগাইতে পারবো না। হ্যাঁ, তুমিও পারবো না, আমিও পারবো না। এখানে কিন্তু ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড অপশন ক্লিক করলে ডাউনলোড হচ্ছে আমার ছবিটা। হ্যাঁ, এই যে দেখো ডাউনলোড, অ্যান্ড এটা যদি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যায় আমার এখানে গ্যালারিতে চলে আসবে ছবিটা। হ্যাঁ, তো এই আর কি। এখন আমি যদি অন্য জিনিসগুলো দেখাই, এখানে এই যে আমার ফেভারিটের জন্য মানে সেভ ইমেজ, যেটা আমার
লাভ দেওয়া আছে, ফেভারিট দেওয়া আছে, এটা আমার কিন্তু এখানে আসবে। অ্যান্ড এই যে দেখো, অ্যান্ড সেটিংসে এগুলো কাজ এখনো করা হয়নি, এগুলো করা হবে। তো নেক্সট ভিডিওতে আমি এটার তিনটা জিনিস নিয়ে কাজ করব। একটা হলো সেটিংস, একটা হলো গিয়ে আমার ওয়ালপেপার যে সেকশন আছে ওইটা, অ্যান্ড সার্চিং যে ফাংশনালিটি আছে ওইটা, এই তিনটায় কাজ করব। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি, পরবর্তী ভিডিওতে আমি যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো দেখাবো। তো থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।